তারেক রহমান সাহেব সাদাসিধা জীবনযাপনেই হয়তো অভ্যস্ত। উনি হয়তো সেটাই করে যাচ্ছেন। যদি স্টানবাজি বলি শব্দটা শুনতে বড় খারাপ লাগবে। আমাদের বাংলা ভাষায় বলে দেখনদারি, এই শব্দটাও শুনতে খুব একটা শোভনীয় দেখায় না। প্রধানমন্ত্রীর ডায়েট জেনে সাধারণ মানুষের কোনো কিছু আসে যায় না, তার কাপড়ের দামের সাথে কোনো কিছু আসে যায় না। এগুলো একনায়কতন্ত্রের মধ্যে আমরা দেখে আসি যে কিম জং উন কিভাবে দাড়ি কাটলেন, কিভাবে চুল কাটলেন, শেখ হাসিনা কোন নকশা জামদানি পরলেন। এই সরকারের সামনে আপনি প্রধান কি কি চ্যালেঞ্জ দেখেন? এই সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ দেখুন, কাঠামোগত তো অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। জি। শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আমাদের জ্বালানি, আহ, কৃষির অবস্থা ভয়াবহ খারাপ। হুম, কৃষক ফসলের দাম পাচ্ছে না, হুম, কৃষক ফসল ঘরে তুলতে পারছে না। হুম, আহ, পর্যাপ্ত সার কীটনাশক নেই কৃষকদের কাছে। ইনভেস্টমেন্ট কমে গেছে বাংলাদেশ, ইকোনমিক্যাল ক্রেডিবিলিটি খুবই হুম, বর্তমানে খুবই লোয়ার লেভেলে নেমে গেছে। বিশেষ করে হাসিনা যখন ইন্টারনেট বন্ধ করে দিল, সেটা বহির্বিশ্বের কাছে খুব বাজে একটা মেসেজ হুম, ছিল। হুম, তো এছাড়া শহর জুড়ে দেশ জুড়ে তো অসংখ্য সমস্যা, কাঠামোগত চ্যালেঞ্জ অনেক কিছুই। হুম, তবে আমার কাছে মনে হয় মূল চ্যালেঞ্জটা হয়ে থাকবে যে এই সরকারের হুম, মানে জনপ্রিয়তা ধরে রাখা। জনপ্রিয়তা শব্দটা আমি উইথড্র করতে চাই, জনগ্রহণযোগ্যতা ধরে রাখা। এটা সম্ভবত সবচাইতে কঠিন হয়ে দাঁড়াবে। কারণ আমি মনে করি যে একদম টপ লিডারশিপ যারা, তাদের হয়তো এখনো সদিচ্ছার কোনো ঘাটতি হয়ে ওঠেনি। কিন্তু তৃণমূল পর্যায়ে কিংবা ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে ইভেন যে সমস্ত সরকার দলীয় নেতাকর্মীরা রয়েছে, তাদের যে মানুষের প্রতি তাদের যে অ্যাটিটিউড, সেটা খুব বেশি আম জনস্বার্থের সপক্ষে নয়। এগুলো যদি খুব ভালোভাবে আটকানো না হয়, তাহলে জনগ্রহণযোগ্যতা কমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমার কাছে মনে হয় এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এটাই হবে। আচ্ছা, প্রধানমন্ত্রী আমরা দেখছি অনেক সক্রিয়, তিনি সাদামাটাভাবে মানুষের সাথে মিশছেন। আহ, কিন্তু এটাকে আপনি কিভাবে দেখছেন? আ যদি স্টানবাজি বলি শব্দটা শুনতে বড় খারাপ লাগবে। হুম, আ যদি পারফরমেটিভ বলি সেই শব্দটাও শুনতে খুব খারাপ লাগবে। আমাদের বাংলা ভাষায় বলে দেখনদারি, এই শব্দটাও শুনতে খুব একটা শোভনীয় দেখায় না। উনি উনার লাইফ আ লিড করছেন, উনি ওনার লাইফ এনজয় করছেন। সাদামাটা জীবনযাপন করছেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনারা দুজনও বেশ সাদাসিধা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। সেখান থেকে বিশ্বাস করতে চাই যে বর্তমান প্রধানমন্ত্রী উম তারেক রহমান সাহেব সাদাসিধা জীবনযাপনেই হয়তো অভ্যস্ত। উনি হয়তো সেটাই করে যাচ্ছেন। তবে সত্যি কথা বলতে এই সমস্ত জিনিস, এইগুলো দেখে খুশি হতে চায় না। ওটা ওনার জীবন। হুম, উনি সাদামাটা থাকতে যদি পছন্দ করেন, সাদামাটা থাকতে পারেন, থাকতে চান। বাংলাদেশ যেকোনো দেশের সরকার প্রধান ব্যক্তিগত জীবনে কেমন জীবনযাপন করছে, সেটা আসলে দেশ, জনতা এবং রাজনীতির জন্য জরুরি কোনো বিষয় নয়। প্রধানমন্ত্রীর ডায়েট জেনে সাধারণ মানুষের কোনো কিছু আসে যায় না, তার কাপড়ের দামের সাথে কোনো কিছু আসে যায় না। এগুলো একনায়কতন্ত্রের মধ্যে আমরা দেখে আসি যে কিম জং উন কিভাবে দাড়ি কাটলেন, কিভাবে চুল কাটলেন, শেখ হাসিনা কোন নকশা জামদানি পরলেন। এগুলা তখন সাধারণ জনগণের জন্য গসিপের বিষয় হয়ে ওঠে যখন তাদের জীবনে আর কোনো কিছু থাকে না। একজন প্রধানমন্ত্রী, তিনি তার দায়িত্ব, তার চেয়ারের বাইরে একজন সাধারণ মানুষ। সেখান থেকে তিনি কেমন জীবনযাপন করছেন, এটার সাথে তো আমার নাগরিক হিসেবে কোনো সম্পর্ক নেই। উনি ওনার জীবনযাপন করছেন। আমি নাগরিক হিসেবে আমার জীবনযাপন সুষ্ঠুভাবে করতে পারলেই খুশি।